শীতের তীব্রতা যখন প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষকেও কাঁপিয়ে দিচ্ছে, তখন অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখা। আমার খুব ঠান্ডা দিন দিয়েছে, কি করবো এখন। আপনাদের ইয়া হয়েছে, দয়া হয়েছে, আপনারা এখন তোমার ইয়ে করছেন, দান করতেছেন। শনিবার দুপুরে রংপুর নগরীর বোতলা ও মাহিগঞ্জ এলাকায় শতাধিক অসহায় ভাসমান শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল হাতে পেয়ে খুশি শীতার্ত মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্টদের প্রতি। মামুনের হুজুরে দিচ্ছে, তারা আমরা খুব শ্রদ্ধা করি, খুব ভালোবাসি। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের নির্দেশনায় আয়োজিত এই উদ্যোগের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষ কিছুটা উষ্ণতা পেয়েছে। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস রংপুর জেলা শাখার সভাপতি কারি আতাউল হক ও সেক্রেটারি ইব্রাহিম খলিল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আমরা ইসলাম করি, আমাদের উচিত হচ্ছে মানুষের সেবা করা। খালি পেটে যারা ক্ষুধার্ত মানুষ তারা ইসলাম গ্রহণ করবে না যদি পেটে ভাত না থাকে। এই জন্য দেখেন কোরআন শরীফের নামাজের আয়াতের সঙ্গে সঙ্গে জাকাতেরও আয়াত আছে, পেটে ভাত থাকতে হবে। এই জন্য আমাদের কর্মসূচি হচ্ছে মানুষের যে চাহিদা, মৌলিক চাহিদা, এটাকে পূরণ করা। রাজনৈতিক দলের নেতা করে সবার দায়িত্ব কিন্তু যে মানুষের যেগুলো চাহিদা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এটা নিশ্চিত করা। শুধু যদি আমরা ইসলামী হুকুমতের কথা বলি বা শরিয়া আইনের কথা বলি, আমরা কিন্তু সাড়া পাবো না। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে আমরা মানুষের সার্বিক সহযোগিতা করতে চাই, এবং সেটা ক্ষমতা যাওয়ার পরে করব এমনটা না। ক্ষমতা যাওয়া আমরা নাও যাইতে পারি, আমরা ক্ষমতা যাই বা না যাই, মানুষের সেবার আমরা সার্বক্ষণিক করে যাব। আজকে গত 3-4 দিন থেকে আমাদের রংপুর জেলায় প্রচণ্ড শীত এবং কুয়াশা, এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি এবং আমাদের আমিরে মজলিস আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষ থেকে আমাদের নির্দেশ দেওয়া আছে যে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা এবং সামাজিক যত কাজ আছে সব কাজ আমাদেরকে করা। আমরা শুধু ক্ষমতায় গিয়ে কাজ করব আর ক্ষমতার বাইরে কাজ করব না, এমন কিছু না। আমাদের ক্ষমতায় যাওয়ার এরকম কোনো লালসা নাই আমাদের। আমরা চাই এই দেশকে আমরা ভারতের থেকে এবং অন্যান্য দেশের থেকে আমরা এই দেশকে সুন্দরভাবে আমরা পরিচালিত করার জন্য এবং দালাল মুক্ত এই দেশ গড়ার জন্য আমরা অঙ্গীকার করছি। সহমর্মিতার এই উদ্যোগ যেন সমাজের অন্যান্য বিত্তবানদেরও উদ্বুদ্ধ করে, এমনটি আশা সাধারণ মানুষের। আবু রায়হান, ডিসিবি নিউজ, রংপুর।